রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে জারণ বিজারণ। জারণ বিজারণ নিয়ে আমাদের অনেকেরই সমস্যা আছে, কিন্তু আমরা যদি 4টি শব্দ ভালো করে বুঝে বুঝে মনে রাখতে পারি তাহলে জারণ বিজারণ কিন্তু আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। শব্দ 4টি হলো জারণ, বিজারণ, জারক, বিজারক। তাহলে প্রথম শব্দটা নিয়ে আমি একটু আলোচনা করি। জারণ, জারণের সাথে কিন্তু সারণ এই কথাটা একটা মিল আছে। জারণ সারণ, কিসের সারণ? ইলেকট্রনের সারণ। তাহলে আমরা মনে রাখবো জারণ মানে হচ্ছে ইলেকট্রনের সারণ। ঠিক তার উল্টাটা হচ্ছে বিজারণ। তাহলে বিজারণ মানে হচ্ছে গ্রহণ। কিসের গ্রহণ? ইলেকট্রনের গ্রহণ। তাহলে বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ। তাহলে জারণ মানে ইলেকট্রনের সারণ, বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ। এখন এই জারণের সাথে সম্পর্ক হচ্ছে বিজারকের, আর বিজারণের সাথে সম্পর্ক হচ্ছে জারকের। অর্থাৎ যে সকল পদার্থ ইলেকট্রন ছাড়ে মানে ত্যাগ করে তারা হচ্ছে বিজারক, আর যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে জারক। তাহলে আমরা মনে রাখবো জারণ মানে ইলেকট্রনের সারণ, বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ, এবং জারণের সাথে সম্পর্ক হচ্ছে বিজারকের। তাহলে যে সকল পদার্থ ইলেকট্রন ছাড়ে বা ত্যাগ করে তাদেরকে বলা হয় বিজারক, আর যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় জারক। এখানে আরেকটা জিনিস ভালোভাবে মনে রাখবা, এই যে জারণ এবং বিজারণ এগুলো কিন্তু বিক্রিয়ার নাম। এ কারণে আমরা বলি জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। জারক এবং বিজারক এগুলা কিন্তু পদার্থের নাম। জারক পদার্থ, বিজারক পদার্থ। আমরা বলি ধাতুগুলো হচ্ছে বিজারক পদার্থ কারণ তারা ইলেকট্রন ত্যাগ করে, অধাতুগুলো হচ্ছে জারক পদার্থ কারণ তারা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে জারণ মানে হচ্ছে ইলেকট্রনের সারণ। যেমন সোডিয়াম, সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়ে বা ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। এই যে বিক্রিয়াটা, এই যে ঘটনাটা, এটাকেই বলা হয় জারণ বিক্রিয়া। আর যে পদার্থটা ইলেকট্রনটাকে ত্যাগ করলো বা ছেড়ে দিল তাকে বলা হয় বিজারক পদার্থ। একই রকম ভাবে আমরা জানি ক্লোরিন, সে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। তাহলে ইলেকট্রনের গ্রহণ মানে হচ্ছে বিজারণ বিক্রিয়া, আর যে পদার্থটা ইলেকট্রনটা গ্রহণ করে তাকে বলে জারক পদার্থ। তাহলে এই বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া, কিন্তু পদার্থটার নাম হচ্ছে বিজারক পদার্থ। এই বিক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া, কিন্তু পদার্থটার নাম হচ্ছে জারক পদার্থ।